দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বৃহস্পতিবার ২রা অক্টোবর ছিল দশমী। উমার বাড়ি ফেরার সময় বাঙালির মন ভারাক্রান্ত হয়ে ওঠে। আবার একটা বছরের অপেক্ষাকে সঙ্গী করে ফের কর্মব্যস্ত জীবনে সামিল হন মানুষ। বাংলার বাইরেও এই দুর্গাপুজোর শেষ দিনে অর্থাৎ দশমীতে রামলীলা পালিত হয়। এই দিনেই রাবণকে বধ করেছিলেন ভগবান রাম। সেই ঘটনাকে ফুটিয়ে তোলা হয় রাবণের কুশপুত্তলিকা দহন করার মধ্যে দিয়ে। আর এবার সেই দশেরার দিনেই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি কিন্তু বেশ মজার। ভিডিওতে দেখা গেছে গদা সহ হনুমানের মেকআপ নিয়ে একজন রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। বেশ খানিকটা অস্থিরভাবে কারোর জন্য যেন তিনি অপেক্ষা করছেন। স্বাভাবিকভাবেই তার পোশাকের জন্য তিনি পথচারীদের নজর কাড়েন। এরপর দেখা যায় একটি অ্যাপ বাইক এসে দাঁড়ালো তার কাছে। এরপর তিনি কিছু বললেন ওই স্কুটার চালককে, সম্ভবত ওটিপি শেয়ার করলেন তিনি। এরপর ওটিপি নিশ্চিত হওয়ার পর ওই স্কুটারের পেছনে চেপে বসলেন। আর এরপর যেটা দেখা গেল, হাতের গদাটা সামনের দিকে বাড়িয়ে দিয়ে সম্ভবত গন্তব্যের দিকের কথাই বললেন তিনি। যদিও বেশিক্ষণের ভিডিওটি নয়, কিন্তু তবু এই ভিডিওটি দেখে মানুষজন বেশ হাসি মজা করছেন, হাসির রোল উঠেছে বলতে পারেন। অনেকেই এই ভিডিওটি দেখে নানা রকম কমেন্ট করেছেন। একজন লিখেছেন যে সম্ভবত রামলীলায় যেতে দেরি হয়ে যাচ্ছিল হনুমানের, আর সেই কারণেই হনুমানের মেকআপ নেওয়া ওই ব্যক্তি ট্রাফিকের এই ব্যস্ততা সব কিছু এড়িয়ে সময় মতো পৌঁছানোর জন্য অ্যাপ বাইক বুক করেছিলেন। তবে নেটিজেনরা সব থেকে বেশি মজা পেয়েছেন যখন স্কুটারের পেছনে বসার পর ওই ব্যক্তির সঙ্গে থাকা গদাটি সামনের দিকে এগোনোর নির্দেশ দেন স্কুটার চালককে। এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখছেন, এমন একটা ভিডিও দেখে সবাই যে হাসবেন, মজা করবেন তা তো বোঝাই যাচ্ছে। একজন লিখছেন রামলীলায় দেরিতে অভিনয় করবেন হনুমানজি, দ্রুত পৌঁছানোর জন্য র্যাপিডো বুক করেছেন। আরেকজন লিখেছেন কতক্ষণ না সে পথ দেখানোর জন্য গদা দেখিয়েছে, ততক্ষণ সব কিছু ঠিকঠাকই ছিল। আরেকজন লিখেছেন যে সে সেখানে তো উড়েই যেতে পারত। আবার এখানেই শেষ নয়, একজন তার গদা এগিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে ব্যঙ্গ করে লিখেছেন জিপিএস অর্থাৎ গদা পজিশনিং সিস্টেম। আরেকজন নেটিজেন আবার লিখেছেন হনুমানজি ওটিপি বলো, জয় শ্রীরাম, চলো এখন যাই। আবার আরও একজন লিখেছেন তিনি পবনপুত্র, কিন্তু সেই সময় প্রচুর আর্দ্রতা ছিল তাই তিনি উঠতে পারছিলেন না। আরেকজন লিখেছেন দয়া করে তাকে কেউ ক্ষমতার কথা মনে করিয়ে দিন। প্রসঙ্গত কিছুদিন আগে শ্রীলঙ্কায় একটি বানর ভয়ঙ্কর কাণ্ড ঘটায়। প্রাণীটি একটি বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সফরমারের সংস্পর্শে আসে, যার ফলে সমগ্র দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি অবস্থা, একেবারে হনুমানের বেশে একজন অ্যাপ ক্যাব করে চলে যাচ্ছে। আবার এইভাবে একেবারে বাইকে করে এই হনুমানের চলে যাওয়া দেখে সবাই বেশ হাসি মজা করছেন, বলছেন যে ও বাবা, হনুমানও আজকাল অ্যাপ বাইকে করে যাচ্ছে। এতদিন তো আমরা জানতাম যে হনুমান উড়ে উড়ে চলে যায়, পবনপুত্র বলে কথা, কিন্তু এই হনুমান তো দেখছি একেবারে অ্যাপ ক্যাবে করে চলে যাচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে যে এই ব্যক্তির হয়তো কোনো একটা জায়গায় অনুষ্ঠান ছিল, সেই কারণে তিনি হনুমান সেজেছিলেন, হনুমানের চরিত্রে তিনি অভিনয় করবেন বলে। আর সেখানে যেতে তার দেরি হচ্ছিল, সেই জন্য তখন তিনি চটজলদি পৌঁছানোর জন্য অ্যাপ বাইক বুক করেন।
আর তারপরে তার এই ভিডিও ভাইরাল হয়ে যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।